অনেক সময় জীবনের সবচেয়ে বড় কষ্টটা আসে শত্রুর কাছ থেকে নয়, আসে নিজের মানুষদের কাছ থেকে, যাদেরকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, যাদেরকে নিজের সুখ দুঃখের সব কথা বলি, যাদের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত থাকি। কখনো কখনো তারাই একদিন হঠাৎ করে বদলে যায়। একটা সময় ছিল যখন সেই মানুষটা আপনার পাশে ছিল সব সময়। আপনি কষ্টে থাকলে সে বুঝে ফেলত, আপনি কিছু না বললেও সে আপনার মনের অবস্থা বুঝে যেত। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু যেন ধীরে ধীরে বদলে যায়। যে মানুষটা এক সময় আপনার জন্য সময় বের করত, আজ সে ব্যস্ততার অজুহাতে দূরে সরে যায়। যে মানুষটা একসময় আপনার হাসির কারণ ছিল, আজ সেই মানুষটাই আপনার নীরব কান্নার কারণ হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের অনুভূতি হলো যখন আপন মানুষ পর হয়ে যায়। কারণ শত্রুর কাছ থেকে কষ্ট পেলে আমরা অবাক হই না, কিন্তু নিজের মানুষ যখন দূরে সরে যায় তখন হৃদয়ের ভেতরটা ভেঙে যায়। অনেক সময় আমরা বুঝতেই পারি না কখন সেই মানুষটা বদলে গেল। হয়তো আগে প্রতিদিন কথা হতো, আজ সপ্তাহেও হয় না। হয়তো আগে আপনার খোঁজ নেওয়া ছিল তার অভ্যেস, আজ সে খোঁজ নেওয়ার প্রয়োজনই অনুভব করে না। এই পরিবর্তনগুলো ধীরে ধীরে ঘটে। প্রথমে আমরা বিশ্বাস করতে চাই না। আমরা ভাবি হয়তো সে ব্যস্ত, হয়তো তার কোনো সমস্যা হয়েছে। কিন্তু এক সময় আমরা বুঝতে পারি সমস্যা ব্যস্ততা নয়, সমস্যা হলো দূরত্ব। যখন কোনো মানুষ হৃদয় থেকে দূরে সরে যায় তখন কথার মধ্যেও সেই দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। অনেক মানুষ এই পরিস্থিতিতে ভেঙে পড়ে। তারা ভাবে হয়তো তাদের কোনো ভুল হয়েছে, কিন্তু সব সময় ভুল আপনার হয় না। মানুষের মন বদলায়, মানুষের অগ্রাধিকার বদলায়, মানুষের সম্পর্কের গুরুত্বও অনেক সময় বদলে যায়। এটা জীবনের একটা কঠিন বাস্তবতা, কিন্তু এর মানে এই নয় যে আপনার মূল্য কমে গেছে। কেউ আপনার জীবন থেকে দূরে চলে গেলে তার মানে এই নয় যে আপনি অপ্রয়োজনীয়। বরং অনেক সময় আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে দূরে সরিয়ে দেন, কারণ তারা আমাদের জন্য ভালো নয়। আমরা যাদের ধরে রাখতে চাই তারা সব সময় আমাদের জন্য সঠিক মানুষ নাও হতে পারে। তাই যখন দেখবেন কেউ ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে, তখন তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না। কারণ সম্পর্ক কখনো জোর করে টিকিয়ে রাখা যায় না। ভালোবাসা, সম্মান আর আন্তরিকতা এগুলো কখনো জোর করে আদায় করা যায় না। একটা সত্য কথা মনে রাখবেন, যে মানুষ সত্যিই আপনাকে মূল্য দেয় সে কখনো আপনাকে হারাতে চাইবে না। সে ব্যস্ত থাকলেও আপনার জন্য সময় বের করবে, সে দূরে থাকলেও আপনার খোঁজ নেবে। আর যে মানুষ আপনার অনুভূতির মূল্য বোঝে না, তাকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান হারানো কখনোই ঠিক নয়। জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের কিছু শেখানোর জন্য আসে। তারা আমাদের শিখিয়ে যায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে দূরে রাখতে হয়, আর নিজের মূল্য কিভাবে বুঝতে হয়। যখন আপন মানুষ পর হয়ে যায় তখন কষ্ট হওয়া স্বাভাবিক, কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করতে হবে। নিজেকে ভেঙে পড়তে দেওয়া যাবে না। নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি মূল্যবান, আপনার হৃদয়ের মূল্য আছে। আপনার ভালোবাসা, আপনার আন্তরিকতা এগুলো কোনো দুর্বলতা নয়, এগুলো আপনার শক্তি। আর মনে রাখবেন, এই পৃথিবীতে সব সম্পর্ক স্থায়ী নয়, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক সব সময় স্থায়ী। মানুষ চলে যেতে পারে, মানুষ বদলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো আমাদের ছেড়ে যান না। তাই যখন কোনো মানুষ আপনাকে ছেড়ে দূরে চলে যায় তখন আল্লাহর কাছে আরও বেশি কাছে চলে যান। কারণ তিনি জানেন আপনার কষ্ট, তিনি জানেন আপনার হৃদয়ের সব কথা। হয়তো আজ যে মানুষটা আপনাকে ভুলে গেছে, একদিন সে বুঝতে পারবে সে কাকে হারিয়েছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার কাজ হলো নিজেকে গড়ে তোলা, নিজেকে ভালোবাসা, নিজের আত্মসম্মানকে রক্ষা করা। কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের মূল্য নিজে বুঝতে পারা। আর যখন আপনি নিজের মূল্য বুঝবেন, তখন কেউ আপনাকে অবহেলা করলে তার আপনাকে ভেঙে দিতে পারবে না। তাই যদি কখনো দেখেন আপন মানুষ পর হয়ে গেছে, তাহলে কষ্ট পাবেন, কাঁদবেন, কিন্তু থেমে যাবেন না। কারণ জীবন থেমে থাকার জন্য নয়, জীবন এগিয়ে যাওয়ার জন্য। আর হয়তো সামনে এমন কিছু মানুষ অপেক্ষা করছে যারা সত্যিই আপনাকে মূল্য দেবে, যারা সত্যিই আপনার আপন মানুষ হয়ে থাকবে।